হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা ক্লাস 5-এর যে সমস্ত ছোট এবং ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে তোমাদের 13 পাতার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকে পার্ট 2 হবে। এর আগে আমাদের একটি ভিডিও পোস্ট করা হয়ে গেছে। তো চলো প্রথমে অঙ্কটা রয়েছে কি দেখি। 2 দাগের অঙ্ক থেকে আজকে শুরু হবে। বলেছে স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8,000টি ইট এসেছে। 3,832টি ইট গাঁথা হয়েছে, পড়ে আছে কতগুলো? কি করব না, 8,000টা ইট এসেছে, 8,000টা ইট এসেছে। এবারে 3,800 বলছে 32, 3,832টা বলছে গাঁথা হয়ে গেছে। তাহলে বাকিটা কতটা পড়ে থাকবে? এটার মধ্যে কতটা পড়ে থাকবে? তাহলে এটা থেকে 8,000 থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো? এখানে লিখতে পারি, লিখবো 1000, 2 দাগের অঙ্কটা, 1000 শতক, দশক, একক। কিন্তু এটা এধার থেকে লিখতে হয়, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না 8,000, 8,000, 8,000, তারপরে আছে 3,832, এটাকে বিয়োগ করে দেব, বিয়োগ 2। আর এটাকে বিয়োগ করলে কত হয়? 0 থাকলে কি হবে? 0 থাকলে 10 ধরবো, 1 থাকলে 11 ধরবো, 2 থাকলে 12 ধরবো, 3 থাকলে 13 ধরবো। যেহেতু এখানে 0 রয়েছে তো সেই কারণে 10 ধরছি। 2 কত দিলে 10, 2 কত দিলে 10। এবারে এখানে হবে 8, হবে 8, হবে 8। এবারে 10-এর এই 10 রয়েছে, এই 10-এর বাঁ ধারে কত রয়েছে? 1 রয়েছে নিশ্চয়ই। তাহলে এর থেকে আমার 1 কমে যাবে, 1 কমে গেলে কত থাকবে? নিশ্চয়ই এখানে 10 আছে, তাহলে 1 কমে গেলে থাকবে 9 থাকবে। তাহলে এইটার আর কোনো মূল্য থাকলো না, এইটার আর কোনো মূল্য থাকলো না। এবারে 9 থেকে 3 বিয়োগ করে দেবো। 9 থেকে 3 বিয়োগ করলে কত আসবে? আমাদের 6 আসবে। 9 থেকে 3 বিয়োগ করলে 6 এসে যাবে। এবারে কি করব? এবারে এখান থেকেও আমাদের কি হবে? এখান থেকে আমাদের 1 কমে গেলে কত থাকবে? এখানেও তো 9 থাকবে, 9 থাকবে এখানে। তাহলে এটারও আর কোনো ভ্যালিডিটি থাকবে না। তাহলে 8 কত দিলেন? 9, 1 দিতে 1টা নেমে গেল। আচ্ছা, এবারে কি করব না 3, 8 কত দিলে? এবার 3, 8 কত দিলে? 3 নাকি না 7। এখান থেকে 1 কমে যাচ্ছে, কমে গেলে কত থাকবে? 8 থেকে 1 কমে যাচ্ছে। তাহলে আমার 8 থেকে 1 কমে গেলে থাকবে এখানে 7 থাকবে। তাহলে এইটা আর কোনো ভ্যালিডিটি এখানে আর থাকবে না। তাহলে কত হবে? 7 থেকে 3 বাদ দিলে থাকবে 4, 7 থেকে 3 বাদ দিলে থাকবে 4। তাহলে এখানের উত্তরটা আমাদের হলো এইটা 4,100, 4,100, 4,168। এটাই আমাদের উত্তর। 2 দাগের শেষ হয়ে গেল। এবারে 3 দাগের কি বলা হয়েছে? 3 দাগের বলেছে যোগ এবং বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। যোগ বিয়োগ করে ফাঁকা ঘরে সংখ্যাটা বসাতে হবে। 3 দাগের অঙ্কটা রয়েছে, বলেছে যে 1 এরটা হাজার, তাহলে একক, দশক, শতক, হাজার। এবারে এটা 7 রয়েছে, তারপরে কি আছে? 0 আছে, 4 আছে, কত আছে? 3 আছে, তার নিচে কত আছে? 2,642, 2,642। এটাকে কি করব? যোগ করতে বলেছে।
যোগ করে দেবো। তাহলে 3 আর 2 কত, 3 আর 2 5 হয়ে থেকে 5 লিখলাম। এবারে 4 4 কত হয়, 4 আর 4 হয়ে যাচ্ছে 8, 8 লিখে দিলাম। এবারে 6টা নিচে নেমে যাচ্ছে, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, 0 আছে, তাহলে সেক্ষেত্রে 6টা নেমে যাচ্ছে। এক্ষেত্রে যদি এখানে যদি বিয়োগ থাকতো তাহলে আমরা এই শূন্যটাকে 10 ধরে নিতাম। তাহলে এখানে কত হচ্ছে, 7 আর 2 কত হয়, 9 হয়ে যাচ্ছে, 7 আর 2 9। এখানে একটা হয়ে গেল, মানে কয়েকটা হয়ে গেল। ক, এটা ক দাগ, ক্ষয়ের দাগে যাব, ক্ষয়ের দাগ। একক, দশক, শতক, হাজার। 4627, 4627। তার নিচে বলেছে 4891, 4891। তার নিচে বলেছে 13, যোগ করো। 3 আর 1 4, 4, 4 আর সাথে কত হচ্ছে 11। এক হাতে রয়েছে, কত হাতে আছে, কিন্তু এক হাতে আছে 1। তাহলে এখানে কত হচ্ছে 9, 9 আর এখানে 1, 10, 10 আর 2 12, 12 আর 1 কত হচ্ছে 13, 13, 3 হাতে আবার আছে 1, 13, 3 হাতে আবার আছে 1। এবারে কত হবে না 6, এখানে আছে 6, এখানে 8, 6 6 12, 13 14, 14 আর 15, 15 5 হাতে রয়েছে 1, হাতে আবার আছে 1। এবারে 4 আর 4 কত হচ্ছে 8, 8 আর 1 কত হয় 9 হয়ে থাকে। তাহলে এটাই আমাদের উত্তর। এটা ক্ষয়েরটা গেল, গয়েরটা করব। গ, একক একইভাবে লিখে নেব, একক, দশক, শতক, হাজার। কত আছে 8526, 8526, 8526। তার নিচে কত আছে, এখানে ফাঁকা ঘর রেখেছে, এখানেও একটা ফাঁকা ঘর রয়েছে। এবারে 72, এইটাকে কি বলেছে, যোগ করতে বলেছে, যোগ। কি করব, 6 আর 2 কত হয় 8 হয়ে থাকে, লিখলাম। 7 আর 2 কত হয় 9 হয়ে থাকে, লিখলাম। এবারে নিচে কত দিয়েছে, এখানে দিয়েছে 9, এখানে আছে 6। এবারে কি করব, যেহেতু এখানে প্লাস আছে এটাকে মাইনাস করে নেব, মাইনাস করব। এই 6 থেকে কি করব, 5কে বিয়োগ করে দেবো। 6 থেকে 5কে বিয়োগ করলে কত হয় 1 হয়ে থাকে। তো 1-এর সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে 6 চলে আসছে। এইভাবে আমরা করব। কোনো ফাঁকা জায়গা থাকলে এখানে যেটা থাকবে, এখানে যে চিহ্নটা থাকবে, এখানে প্লাস আছে, সেক্ষেত্রে আমরা এই দুটোকে মাইনাস করব, বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দেবো। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এটাকে যোগ করে দিতাম, যোগফলটা যেটা আসতো সেটা এই ফাঁকা ঘরেতে বসিয়ে দিতাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6, এটা ঠিক আছে। এবার এখানে কত হবে, এখানে যদি বিয়োগ করা হয় 9 থেকে 8 বিয়োগ করলে 1টা পড়ে থাকছে, তাহলে 1 লিখে দিলাম। এটাই আমাদের উত্তর, এটাই উত্তর। এবারে ঘয়েরটা যাব, ঘয়েরটা। ঘ, একক, দশক, শতক, হাজার, লিখলাম, ব্যাস। কি বলেছে 1628, 1628, 1628। তারপরে নিচেগুলো বাকিগুলো রয়েছে ফাঁকা ঘর, ফাঁকা ঘর আমরা কেটে নিলাম। এবারে কি বলেছে, যোগ করতে বলেছে। নিচে কত সংখ্যাগুলো দিয়ে আছে, 2879, 2879, 2879 বসিয়ে দিলাম। এবারে কি করতে হবে, যেহেতু যোগ আছে বিয়োগ করে দেবো। 9 থেকে 8 যদি বিয়োগ করা হয় থাকছে 1, 1টা বসিয়ে দিলাম। 7 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে, 7 থেকে 2 বিয়োগ করলে থাকবে 5, 5টা বসিয়ে দিলাম। 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকবে, 8 থেকে 6 বিয়োগ করলে থাকবে 2, 2টা বসিয়ে দিলাম। 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে, 1 থাকবে, 1টা বসিয়ে দিলাম। উত্তর কমপ্লিট। এবারে আমরা ওয়াটায় যাব, ওয়াটায় চলে যাব, ওয়া। তাহলে এগুলো থাকছে একক, দশক, শতকগুলো, আমাদেরকে বারবার আর লিখতে হচ্ছে না। 7896, 7896 আছে। নিচে 8000,
25 না 825 আছে, 825 আছে, 825, তার নিচে আছে 23, যোগ, এটাকে যোগ করে দেবো, এখানে নয় এখানে যোগ করতে বলেছে। 3 5 কত হয় 8, 8 আর 6 কত হচ্ছে 6 6 12 13 14, 14 4 হাতে আছে 1, হাতে আছে 1, 2 দিয়ে 4 4 9 আর 4 কত হচ্ছে 9 আর 4 10 11 12, 10 11 12 13, 13 আর কত হচ্ছে 14, 14 4 হাতে রয়েছে কত 14 4 হাতে আছে 1, হাতে আছে 1, 8 8 কত হচ্ছে 16, 16 একে 17, 17 7 হাতে আছে 1, হাতে আছে 1, হাতে আছে 1, 7 আর একে কত হয়ে যাচ্ছে 8 হচ্ছে, 7 আর একে 8, এখানে 7, এখানে এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে 7, আচ্ছা এটা ওয়ানটা হলো। এবারে কি আছে চয়েরটা আছে, ওয়ার বাই চয়েরটা আছে, চয়েরটা করে নেব। ও আবার মুছে গেল, একক, দশক, শতক, হাজার লিখে দিলাম। একক, এককের ঘরে কত আছে চয়েরটা বলেছে 6783, 6783, তার নিচে বলেছে ফাঁকা ঘর, কিছু নেই, কি করব, কি করতে বলেছে। আচ্ছা এটাকে যদি আমরা কি করা যায়, এটাকে বসে দাও, কত হবে এখানে নিশ্চয় যোগ বলেছে যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে কি বিয়োগ করব, এখানে 6 আছে, 9 আছে, 9 আছে, 8 রয়েছে, তাই তো, তাহলে বিয়োগ করে দেবো। 6 থেকে 3 বিয়োগ করলে কত আসছে 3 আসছে, 3টা পরে থাকছে, তাহলে 3টা লিখে দিলাম। এবারে 9 থেকে যদি 8 বিয়োগ করা হয় থাকছে 1, একটা লিখে দিলাম। 9 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে, 9 থেকে 2 বিয়োগ করে 9 থেকে 7 যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে কত, তাহলে থাকবে কত বিয়োগ করলে 8 9 2 থাকবে, 2 থাকছে, লিখে দিলাম। এবারে কি করব, এখানে এটাকে বিয়োগ করে দেবো, 8 থেকে 6 বিয়োগ করলে থাকবে কত 2 থাকবে, বসিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবারে ছয়েরটা হলো, ছয়েরটা যাব, ছয়েরটায় একক, আচ্ছা 6 7859, 7859, 859, তার নিচে বলেছে 1244, 1244 বিয়োগ করতে বলেছে। এবার 9 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 5 আসবে, 5 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 1 আসবে, 8 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 6 আসবে, 7 থেকে 1 বিয়োগ করলে কত আসবে 6 আসবে। আমাদের উত্তর কমপ্লিট। ওকে, 6এরটা হলো, এটা 6 হলো 6। এবার বর্গীর জ হবে, বর্গীর জ 5248, 5248, তার নিচে 3 আছে, ফাঁকা ঘর আছে, 2 আছে, ফাঁকা ঘর, শূন্যস্থান, ঠিক আছে, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এখানে কত দিয়েছে 2126, কি করব মাইনাস যা 8 থেকে 6 বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত থাকবে, 8 থেকে যদি 6 বাদ দেওয়া হয় 2 থাকবে, তাহলে 2 কত 8 এসে যাচ্ছে 6। এবারে এখানে বিয়োগটা করাই রয়েছে, এখান থেকে কত হবে 2 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকবে 1 থাকবে, একটা লিখে দিলাম। আর এখানে আমাদের এটা করা রয়েছে, আমরা বুঝিয়ে দিলাম। আচ্ছা কমপ্লিট হয়ে গেল। এবারে বর্গীর জয়ের পর হাত তোলান সব, তারপরে একক, দশক, শতক, হাজার, 3000, নিচে রয়েছে 2900, 2999, কি বলেছে বিয়োগ করতে বলেছে, বিয়োগটা করে দিলাম, কত হবে 9 দিলে 10, 1 দিতে এখান থেকে 10-এর
10-এর বাঁ দিকে কত থাকে, 10-এর বাঁ দিকে থাকছে 1, তাহলে এখান থেকে কমে যাবে 1, তাহলে থাকবে কত, 0 থাকলে বলেছি 10 ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে এই 1টা যদি এখানে চলে আসে তাহলে 1 এখান থেকে বাদ চলে যাচ্ছে, বাদ চলে যাওয়া মানে কি এখানে কত থাকবে, 9 থাকবে, 9 9 মিলে যাচ্ছে, কত হবে, 0 হবে, 0 হয়ে যাবে। এবার এখান থেকে কত হবে, 1 হয়ে যাবে। এবারে এখানে কত হবে, এখান থেকে কেটে যাচ্ছে 1, তাহলে থাকবে কত, 0, থাকবে কত, 0, থাকবে 0। তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর। তারপরের অঙ্কটা কি বলা হয়েছে, একক, দশক, শতক, হাজার, কত আছে, 4021, 4021 আছে, 1819, 1819 আছে, বিয়োগ বলেছে। তাহলে 9 কত দিলে 1 থাকলে কি বলা হয়েছে, 1 থাকলে বলা হয়েছে 11, 0 থাকলে বলা হয়েছে 10, 1 থাকলে 11, 2 থাকলে 12, 3 থাকলে 13, এখানে যেহেতু 1 রয়েছে সেক্ষেত্রে লিখতে পারি কত, 11 লিখতে পারি। তাহলে 9 কত দিলে 11, 10, 11, 2 দিতে, এবারে 11-র বাঁ দিকে কোন সংখ্যা রয়েছে, 1 রয়েছে, 1 থাকার কারণে এখান থেকে আমাদের একটা কেটে যাচ্ছে, 1 কেটে গেলে 2 থেকে 1 যদি কেটে যায় তাহলে কত থাকবে, 1 থাকবে, এখানে 1 থাকবে, তাহলে এটার আর কোনো মূল্য থাকলো না। তাহলে এই 1 এখানে 1 মিলে যাচ্ছে, কি হবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 লিখে দিলাম, 0। এবারে কি করব, 8, আর এখানে কত আছে, 0 না 10 আছে, তাহলে 10 থাকলে কি হবে, 8 কত দিলে 10, 2 দিতে, এবারে 10-এর বাঁ দিকে কত থাকবে, বাঁ দিকে থাকে 1, তাহলে এখান থেকে 1 কমে গেলে কত থাকবে, 4 থেকে যদি 1 কমে যায় থাকবে কত, 3 থাকবে, 3 থাকবে, এখানের এর ভ্যালিডিটি আর থাকবে না, 3। এবারে 3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 2 থাকবে। এটা আমাদের উত্তর। পরের অঙ্কে কি বলা হয়েছে, পরেরটাই বলেছে 3581, 3500, 3581, 3581, 3581, 2000, 2 রয়েছে এখানে, 2 ফাঁকা ঘর রয়েছে, 2 আছে, এখানেও ফাঁকা স্থান রয়েছে। এটা কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, বিয়োগটা করে দিই। এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে 2, 5, 4, এখানে 1, এটা এই সংখ্যাগুলো আমাকে দিয়ে দিয়েছে। তাহলে কি করব, বলতে পারি যেহেতু এখানে এখানে যেহেতু বড় সংখ্যা আছে, উপরে যেহেতু ছোট সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা 11 ধরবো। 2 কত দিলে 11, 2 কত দিলে 11, কত হয়, 2 কত দিলে 11, 8 দিতে, 8টা লিখে দিলাম এখানে। এবারে কি হবে, 11-র বাঁ দিকে কত আছে, বোঝার জায়গা, 1-এর এই 11-র বাঁ দিকে কত আছে, 1 রয়েছে, তাহলে আমাদের এখান থেকে 8 থেকে যদি 1 কমে যায় তাহলে কত থাকবে, 7 থাকবে, যেহেতু 7 থাকবে এর আর ভ্যালিডিটি আর থাকবে না, এর ভ্যালিডিটি আর থাকবে না। 2 কত দিলে 7, কত হবে, 5, এখানে নেমে গেছে, যেহেতু বইটাই করা রয়েছে সেক্ষেত্রে আমরা লিখে দিয়েছি। এবারে কি হবে, এখন দেখব এটার ভ্যালিডিটি, এখানের আর ভ্যালিডিটি থাকছে না, এটা থেকে আমরা মাইনাস করে দিচ্ছি, 7 থেকে 2 আমরা বাদ দিয়ে দিলাম। এখানে 5 রয়েছে, এখানে 4 রয়েছে, 5 থেকে 4 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে, সেই 1টাকে আমরা বসিয়ে দিলাম, আমাদের উত্তর এখানে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, পরের কি বলা হয়েছে, পরেরটাই বলেছে 9123, 9123, 9123, 2 ফাঁকা ঘর, 1 ফাঁকা ঘর, নিচে 700 ফাঁকা ঘর দিয়েছে। কি করব, এখানে যেহেতু বড় সংখ্যা রয়েছে, এখানে ছোট সংখ্যা রয়েছে, কি ধরবো, 13 ধরবো, 3 থেকে 13 ধরবো, তাহলে 13 হলে এখানের আগের, আচ্ছা 13 হলে কত হবে, 7 কত দিলে 13, গুণো 7 5 যদি 12 হয় তাহলে 6, এখানে খাচ্ছে 6 খাচ্ছে, তাহলে 13-র বাম দিকে কত থাকে, 1 থাকে, আমি আর এখানে লিখছি না,
13-র বাম দিকে থাকছে 1, তাহলে এই 2 থেকে আমাদের 1 কমে গেলে থাকবে, এখানে আর ভ্যালিডিটি আর থাকবে না। 2 থেকে 1 কমে গেলে থাকবে 1, তাহলে 1 কমে যাচ্ছে, তাহলে 1 কমে গেলে থাকছে 1, তাহলে এখান থেকে এখানে কত আছে, 1 রয়েছে, আর এখানে কত আছে, এখানেও 1 রয়েছে, 1 আর 1 মিলে যাচ্ছে 0, বুঝতে গেছে। এবারে কি হবে, এখানে এটা বিয়োগ বলেছে যেহেতু, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে সেই সংখ্যাটি মিলে গেলে 0 হয়। তাহলে এখানে 1 আছে, তাহলে আমরা এখানেও 1 বসিয়ে দিলাম, 1 আর 1 মিলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবারে 9 থেকে যদি আমরা 2কে বাদ দিয়ে দিই, 9 থেকে যদি আমরা 2কে বাদ দিয়ে দিই, থাকবে কত, 7। এটা আমাদের উত্তর। ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।